একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। বিসিসিআই সূত্রে এই খবর জানানো হয়েছে। বোর্ড সভাপতি শ্রীনিবাসনের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন লিটল মাস্টার। তিনি বোর্ড কর্তাদের, তাঁর দলের সতীর্থদের ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে দীর্ঘদিন থাকার জন্য, তাকে সর্বক্ষণ সমর্থন করার জন্য। সচিন জানিয়েছেন দীর্ঘ ভাবনা চিন্তার পরে তিনি এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। মাস্টার ব্লাস্টার জানিয়েছেন তার শরীর মন আর একদিনের ক্রিকেটের ধকল নিতে পারছিল না। ঢাকায় শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন সচিন। তার বর্ণময় ক্যারিয়ারে তিনি 463তে একদিনের ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে 18,426 রান করেছেন লিটল মাস্টার। সর্বোচ্চ 200 রান করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গত রবিবার রাতের গণধর্ষণ কাণ্ডের এক সপ্তাহ পরও খুঁজছে দিল্লি। আজ উত্তর দিল্লিতে জারি করা হয়েছে 144 ধারা। কোথাওই বিক্ষোভকারীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। 144 ধারা জারি থাকলেও ইন্ডিয়া গেটের সামনে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। এদিকে ইন্ডিয়া গেটের সামনে থেকে বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। যন্তর মন্তরেও বিক্ষোভ প্রদর্শনের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। শুধু রামলীলা ময়দানে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। ইন্ডিয়া গেটে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশের বাসে তোলা হলে ক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদী জনতা। বাসের নিচে ঢুকে বাস আটকাবার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। চলে পুলিশ ও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। সেন্ট জেভিয়ার্সকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে চায় সরকার। এবছরের শুরুতে সেন্ট জেভিয়ার্সের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী। তারপরই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য রাজ্য সরকারের কাছে জমি চায় কলেজ কর্তৃপক্ষ। সেই আবেদনে সাড়া দিয়েই এবার জেভিয়ার্সকে 16 একর জমি দিল রাজ্য সরকার। শনিবার সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীরা বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানেই কলেজ কর্তৃপক্ষের হাতে জমির কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন জেভিয়ার্সের প্রাক্তনীদের সংগঠনের সদস্য করা হয় মুখ্যমন্ত্রীকে। এই প্রথম কোনো বহিরাগতকে এই সম্মান জানানো হলো। প্রথম দিনেই চমকে দিলেন চুলবুল পান্ডে। দাবাংয়ের সিকুয়েল দাবাং 2 রেকর্ড গড়ে ফেলল। শুক্রবার মুক্তি পায় ছবিটি। আর প্রথম দিনেই সারা ভারতে 21 কোটি 10 লক্ষ টাকা আয় করে ফেলল সালমান খান অভিনীত দাবাং 2। ছুটির দিন নয়, এমন কোনো দিন মুক্তি পেয়ে এর আগে অন্য কোনো ছবি এত টাকার ব্যবসা করতে পারেনি। উইকেন্ডের আগাম বুকিংও হয়েছে সারা জাগানো। এই বড়দিনে চুলবুল পান্ডেকে দেখতে দর্শকরা যে থিয়েটারে ভিড় করছেন তা বলাই বাহুল্য। একের পর এক ছবিতে সালমানের সাফল্য হাসি ফুটিয়েছে সালমান ভক্তদের মুখেও।